এটা বলা হয় ভাঙ্গারি প্লেনে, এবং এটা অনেক ব্যাকডেটেড একটা প্লেন। তো এই প্লেন দিয়ে তো আপনি একটি দেশের প্রতিরক্ষা খাত উন্নয়ন করতে পারেন না। আমাদের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য এই প্লেন গুলো চেঞ্জ করে যান্ত্রিক ত্রুটির জন্য সেটা পারছে না। তো সে দেখুন, আজকে আপনি যে কথাটি বলেছেন, উত্তরা মাইলস্টোন ট্র্যাজেডি, এটি বাংলাদেশের জন্য একটি শোকাবহ দিন। আমি মনে করি বাংলাদেশের আজকে যে নির্মম শিশু বাচ্চারা যেভাবে নিহত হয়েছে, আহত হয়েছে, সর্বপ্রথম আমি মহান আল্লাহ তাআলার কাছে তাদের জন্য প্রার্থনা করি, দোয়া করি, যারা নিহত হয়েছে মহান আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা হিসেবে কবুল করুক, এবং যারা আহত হয়েছে মহান আল্লাহ তাআলা তাদেরকে দ্রুত সুস্থতা কামনা করুক। আর আপনি সেকেন্ড যে প্রশ্নটি করেছেন যে এই দুর্ঘটনাটি এড়ানো যেত কিনা, আপনি দেখেন বাংলাদেশে বর্তমানে যে প্লেনগুলো দিয়ে ট্রেনিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে সেটি 90 দশকের 1996 এর যে প্লেনগুলো, সেই প্লেন এটাকে বলা হয় ভাঙ্গারি প্লেনে। আমরা বর্তমান প্রযুক্তিতে বর্তমান বিশ্বের যে প্লেনগুলো সে তাদের তুলনায় এটা ভাঙ্গারি প্লেনে আমি বলবো। এই ধরনের প্লেন দিয়ে আপনি ট্রেনিং কার্যক্রম পরিচালনা করবে, তার কনসিকুয়েন্স কিন্তু এর আগেও হয়েছে। 9 মে 2024 সালে আমরা দেখেছি স্কোয়াড্রন লিডার অসীম জাওয়াদ স্যার, উনি উনি কাপ্তাইতে যে ট্রেনিং দিচ্ছিলেন, তো তৎকালীন সময়ে উনি প্রশিক্ষণ বিমানের সময় যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছিল, এবং তিনি নিজেকে না বাঁচিয়ে উনি জনবসতিপূর্ণ এলাকায় এড়ানোর জন্য উনি আর ওই এলাকা থেকে একটু দূরে গিয়ে সে ক্র্যাশ হয় প্লেনটা। তো সে জায়গা থেকে এই তাও কিন্তু তৎকালীন সময় যান্ত্রিক ত্রুটি ছিল। এবং বর্তমানে আজকে যে ঘটনা ঘটেছে, ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির, সে আমাদের কোর্সমেট, তো সে তার প্রাণপণ চেষ্টা করেছিল প্লেনকে দুর্ঘটনা থেকে বাঁচানোর জন্য, কিন্তু যান্ত্রিক ত্রুটির জন্য সেটা পারছে না। তো সে জায়গা থেকে বলবো যে হলো এই ধরনের প্লেন গুলো, এটা 90 দশকের যে প্লেন, এই প্লেন গুলা ভাঙ্গারি প্লেন হিসাবে, এবং এটা অনেক ব্যাকডেটেড একটা প্লেন। তো এই প্লেন দিয়ে তো আপনি একটি দেশের প্রতিরক্ষা খাত উন্নয়ন করতে পারেন না। আপনি দেখেন এই প্লেন গুলো এখন চাইনিজরা তাদের রিসাইকেল বিনে দিয়ে দিয়েছিল। এটা তো যান্ত্রিক ত্রুটি না, নাকি এটা বাজেট প্রণয়নে বা বাজেট আমাদের প্রতিরক্ষা বাজেটের জন্য একটা কোনো ঘাটতি? আমি মনে করব বাংলাদেশের আকাশে এখনো যে প্লেন গুলো উঠছে সেই প্লেন গুলোকে আপগ্রেড করা প্রয়োজন আমাদের নিজেদের সুরক্ষার জন্য এবং আমাদের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য। আমি মনে করি এই প্লেন গুলো চেঞ্জ করে বাংলাদেশ এয়ারফোর্সকে সুন্দরভাবে রেলে সাজানোর জন্য। সবচেয়ে দুঃখের বিষয় দেখেন, আজকে এত বড় একটা ট্র্যাজেডি হলো, আমি জানি আমার কথাগুলো কোথায় পৌঁছাবে আমি জানি না, কিন্তু আজকে দেখেন যে যারা হসপিটালে, ওইখানে একটা বিবৃতি হবে, রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হবে, এই ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের নামে রাষ্ট্রীয় সম্মাননা সালাম দেওয়া হবে, কিন্তু সে কয়েকদিন আগে জাস্ট বিয়ে করেছিল, ভাবি উনি আজকে বিধবা, তাহলে সে কি ওই প্রাণটা কি ফেরত দিতে পারবে? এর দায় কে নিবে? আমাদের প্রতিরক্ষা বাজেট অবশ্যই উন্নত করা প্রয়োজন, এবং আমি মনে করি একটি প্রতিরক্ষা বাজেটের উন্নয়নের ফলে দেশের সার্বভৌমত্ব টিকে থাকে। ধন্যবাদ।